মাত্র 20টা এমসিকিউ তোমার এই কবিতাটা থেকে দেখলে আর এক্সট্রা একটা এমসিকিউ তোমার পড়তে হবে না। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? বাংলা প্রথম পত্রের এই কবিতাটা নিয়ে কি কোনোভাবে প্যারা খাচ্ছ? সেই দিন এই মাঠ, এই কবিতাটার কি এমসিকিউ কই থেকে আসে, কিংবা এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন কি টাইপের হতে পারে, এমসিকিউ গুলো কিরকম আসলে কিরকম অ্যান্সারগুলো তোমার ক্যাচ করতে হবে, এই জিনিসগুলো নিয়ে কি অনেক বেশি টেনশনে আছো? এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ এই চ্যাপ্টারটা থেকে, এই কবিতাটা থেকে মাত্র 20টা এমসিকিউ সলভ করো ইনশাল্লাহ, আর এর বাইরে আর একটাও তোমার দেখতে হবে না। মাত্র 20টা এমসিকিউ এই চ্যাপ্টারটা থেকে বা তোমার এই কবিতাটা থেকে দেখলে আর এক্সট্রা একটা এমসিকিউ তোমার পড়তে হবে না। দেখো এখান থেকে কি কি এমসিকিউ তোমার আসতে পারে। জীবনানন্দ দাশ কত তারিখে মৃত্যুবরণ করেন? 22শে অক্টোবর 1954 সালে। এরপরে দেখো বেলা অবেলা কালবেলা এই গ্রন্থটি কার লেখা? জীবনানন্দ দাশের। অর্থাৎ একটা ব্যাপার তোমাদেরকে মেনশন করা দরকার যে তোমরা অনেক সময় মনে করো এই যে যেমন এই চ্যাপ্টারটা থেকে যখন তুমি পড়ছো যে তুমি সেই দিন এই মাঠ, এই কবিতাটার রিলেটেড পড়ছো এবং এই কবি পরিচিতি রিলেটেড পড়ছো, এখান থেকে যখন একটা এমসিকিউ তোমার এমন আসছে যে অমুক কাব্যগ্রন্থটি বা অমুক উপন্যাসটি কোন কবির লেখা বা কোন সাহিত্যিকের লেখা, তুমি চোখ বন্ধ করে তখন অ্যান্সার করতে পারছো সাহিত্যিকের বা কবির নাম। কেন পারছো? কারণ তুমি জানো যে তুমি কোন কবিতাটি পড়ছো কিংবা কোন গল্পটি পড়ছো। কিন্তু যখন এটা তোমার 30টা এমসিকিউর ভিতরে আসবে তখন কিন্তু তুমি এভাবে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে না। সো এই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই অবহেলা করো না, এই জায়গাগুলো সুন্দর করে পড়ো। পড়ার সময় যেহেতু তুমি গদ্য বা পদ্য বেসিসে পড়ছো তাই তোমার এটা খুবই অবভিয়াস লাগছে, কিন্তু যখন 30টার ভিতরে আসবে তখন কিন্তু কনফিউশনের জায়গা ক্রিয়েট হয়ে যেতে পারে। এরপরে দেখো আরো আছে কি, যে এরপরে দেখো সেই দিন এই মাঠ কবিতার কোন ফুলের কথা বলা হয়েছে? বকুল ফুল, চালতা ফুল, শাপলা ফুল নাকি জবা ফুল? এই কবিতায় বলা হয়েছে কিন্তু তোমার চালতা ফুলের কথা। অর্থাৎ এই টাইপের ছোট ছোট একদম ভেঙে চুরে যে জায়গাগুলোতে পড়ানো দরকার, এমসিকিউর জন্য একদম খুঁটিনাটি যে বিষয়গুলোতে ফোকাস করা দরকার, লাস্ট একটা কোর্সে কিন্তু আমরা সেটাই করব। অর্থাৎ প্রত্যেকটা জায়গার একদম ইন্টারেস্ট নিয়ে খুব মজা করে পড়বো, পাশাপাশি কোনোভাবেই যেন ভুলে না যাই এবং কোনো খুঁটিনাটি কোনো কর্নার যেন আমাদের বাদ না পড়ে সেই ব্যবস্থাও কিন্তু আমরা করে ফেলবো। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ যদি তুমি দেখো, সেই দিন এই মাঠ কবিতার লক্ষ্মী পেঁচা কার তরে গান গাইবে? প্রকৃতির তরে, মানুষের তরে, লক্ষ্মীটির তরে নাকি কবির তরে? এটা ছিল লক্ষ্মীটির তরে। লক্ষ্মী পেঁচা গান গাইবে কার তরে? অর্থাৎ এই টাইপের এমসিকিউ গুলাই কিন্তু, যেটা বলছি যে এই ধরনের এমসিকিউ গুলাই বা এই সেম এমসিকিউ গুলাই কিন্তু তোমাকে ফেস করতে হবে। কবিতায় অ্যাসিরিয়া বা ব্যাবিলন কিসের প্রতীক? অমরত্বের, শক্তির, ক্ষণস্থায়ী বা নশ্বর সভ্যতার নাকি প্রাকৃতিক সৌন্দর্যে? এটি হচ্ছে তোমার ক্ষণস্থায়ী বা নশ্বর সভ্যতার। আর একটা দেখো, সেই দিন এই মাঠ কবিতায় কোন ভঙ্গিতে প্রকৃতির সৌন্দর্য উপস্থাপন করেছেন কবি? আনন্দ ঘন উল্লাসে নাকি তোমার বিষাদযুক্ত নিপুণতায়, উদাসীন ভাবে নাকি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে? এই অ্যান্সারটা তুমি কখন করতে পারবা? যখন কবিতাটার ভাবমূর্তি সম্পর্কে তোমার একটা প্রপার আইডিয়া থাকবে, কবিতাটা তোমাকে কি বলেছে, কি মেসেজ দিতে চাচ্ছে, প্লাস সেই ভাবটা নিয়ে আমরা যখন পড়তে পারবো তখন কিন্তু এটার অ্যান্সার করতে তোমার টোটালি বেগ পেতে হবে না। তুমি তখন নর্মালি বুঝে যাবা যে এটা একটা বিষাদযুক্ত নিপুণতা আছে বা এখানে একটা যে দুঃখ বিলাস বলো, এই ব্যাপারটা কিন্তু এখানে ইনক্লুড হয়েছে। এই যে তোমার 20টা মাত্র এই চ্যাপ্টার থেকে তোমাকে ফেস করতে হবে, মাত্র 20টা এমসিকিউ বা মাত্র 20টা এমসিকিউ এই চ্যাপ্টার থেকে পড়লেই, যেটা বলছিলাম যে তুমি আর একটা আলাদা তোমার কিছু পড়তে হবে না। এই 20টা এমসিকিউ পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাকে কি করতে হবে? এই 20টা এমসিকিউ জাস্ট অ্যাজ সেম টু সেম পিডিএফ পেতে গেলে তোমাকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে, এবং তুমি যে শেয়ার করেছো এই স্ক্রিনশটটা কিন্তু আইস্কুলের পেজে দিলেই তুমি কিন্তু পেয়ে যাবে এই পিডিএফটা। আর দেরি না করে কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে আজই নক করো আমাদের অফিসিয়াল পেজে কিংবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট।